ম্যাডামের তোমরা তো পড়বা আর একটু সবাই একটু জানাবা কি লেখা। আপনারা একটু পড়বেন, অন্যকে জানাবেন। কি করবে নাহলে মানুষকে আপনি ই করবেন কিভাবে? ওনার নাম সুলতান আহমেদ খান, আমার নাম প্রিন্স। আমরা বাবুগঞ্জেরই লোক, আমরা বিএনপির লোক। আমাদের এখানে 31 দফা তারেক রহমান খালেদা দিয়ে দিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কিভাবে চলবে, জনগণের জন্য কি করবে, সেইটা সব লেখা আছে। আপনি যদি পড়তে না পারেন তাহলে অন্যকে দিয়ে আপনি শুনবেন, আর আপনি পড়তে পারলে আপনি পড়ে অন্যকেও একটু জানাবেন। ঠিক আছে? আমরা তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষে দেশ কিভাবে চলবে সেইটা এইখানে লেখা আছে। তারেক রহমানের বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সেইটা এখানে লেখা আছে। বিএনপি যা বলতো সেটা করতে আপনারা করবেন এবং বাস্তবায়ন সমস্ত বাবুগঞ্জ লিফলেট বিতরণ করেছেন, রহমতপুরে করেছেন, আজকে মিরগঞ্জ বাজারে করেছেন। আমরা এই যে লিফলেট আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন এটি প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দিতে চাই। সাথে সাথে আমাদের নেতা অ্যাডভোকেট জয়নুল আবদিন সাহেবের সালাম দেবেন। অ্যাডভোকেট জয়নুল আবদিন সাহেব এই লিফলেটের ব্যাপারে রেগুলার খোঁজ খবর রাখেন এবং এই লিফলেট কিন্তু তিনি ছাপিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? সমস্ত বাড়ি বাড়ি হাতে হাতে যেন মানুষের পৌঁছে। তো আপনারা কষ্ট করেছেন, সকল ইউনিয়নে আমরা যাব। আমাদের এখানে উপস্থিত আছেন আজকের এই আমাদের মধ্যমণি আজকে সবার প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সুলতান আহমেদ খান, সমস্ত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা সকলে ইউনিয়নে যেতে একমত? এইটাকে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো এবং আমরা 10 বার করে পড়ব।
আমরা কয়বার করে পারবো? তাহলে আমি আরেকজনকে বুঝাতে পারবো। একটি কথা মনে রাখবেন, 19 দফা কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছেন, সেটি এদেশের কোটি কোটি মানুষ গ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা 3 বার জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে এবং 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। আবার তারই সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান 27 দফা ঘোষণা করেছিলেন নির্বাচনের আগে। 27 দফা আমরা সকল জায়গায় ওইটা পৌঁছে দিতে পেরেছিলাম। সারা বাংলাদেশের চিত্র কি আপনারা দেখেছেন? ভোট কেন্দ্রে কোনো মানুষ ছিল না, কুকুর শুয়েছিল। আবার যদি আপনারা এই তারেক রহমানের 31 দফা যদি জনগণের হাতে পৌঁছে দিতে পারেন, তাদেরকে যদি বুঝাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিএনপি অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামীতে সরকার গঠন করবে। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য আজকে সবার তারেক রহমানের 31 দফা এই হ্যান্ডবিল বিতরণ বীরগঞ্জ বাজারে উপস্থিত নেতৃবৃন্দ, বাবুস্তারা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওহিদুল ইসলাম প্রিন্স, আমাদের মাঝে আছেন মহিলা নেত্রী জনাব ইসমা রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক থানা বিএনপি সংগ্রামী আহ্বায়কবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের 31 দফা এই হ্যান্ডবিল বিতরণের সম্পর্কে আমাদের সেক্রেটারি সাহেব বিস্তারিত কথা বলেছেন। আমাদের কথা হলো যে 31 দফা রাষ্ট্র সংস্কারের জন্য এই 31 দফা তারেক রহমান সাহেব এই 24-এর সংসদ নির্বাচনের পূর্বেই তিনি ঘোষণা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে রাষ্ট্র সংস্কারের 31 দফা তিনি সরকারের কাছে উপস্থাপন করেছিলেন, কিন্তু তৎকালীন স্বৈরাচারী সরকার সেটাকে গ্রহণ করেননি। আজকের সেই সংস্কারের কথাই আসছে, সেই সংস্কারের কথাই চলছে। আজকে যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, এই সরকারের যারা উপদেষ্টা আছেন, সবাই কিন্তু সংস্কারের কথা বলছে। কাজে এই সংস্কার ছাড়া আমাদের দেশের সংবিধান বা আমরা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। কাজে সংস্কার আমাদের প্রয়োজন। এই সংস্কারের কথাটি আমাদের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা যারা নেতাকর্মী আছি, আমরা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আমরা এই কাগজটা পড়ব। এই কাগজটা পড়লে এই কাগজটার উপরে কথা বলা যায়। কাজেই আপনারা সেই কাগজটা পড়বেন। আর বিভিন্ন ইউনিয়নে আমাদের প্রোগ্রাম হবে। আমাদের এরকমের হ্যান্ডবিল যথেষ্ট পরিমাণ আমাদের কাছে জমা আছে। ইনশাআল্লাহ আমরা সবাই বিতরণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা আজকে কষ্ট করে আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানানো হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। বাবুগঞ্জের মাটি, সুলতান ভাইয়ের ঘাটি, বীরেশ ভাইয়ের ঘাটি, নেত্রী আছে, নেত্রী আছে, নেত্রী আছে, আগামীতে সরকার গঠন করবে, নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া।